শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয়, লক্ষ্মীর ভান্ডার ছাড়াও আরো কতগুলি প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলিতে আবেদন করলে মহিলারা ভালো টাকা তাদের ব্যাংকে নিতে পারে। কি সেই প্রকল্প, কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে টাকা পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেইলসে জানাবো। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, সবার প্রথমে বলি যে লক্ষ্মীর ভান্ডার তো একটা মহিলাদের প্রকল্প। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসে 1000 এবং 1200 টাকা পায়। আগে যেটা 500 বা 1000 টাকা ছিল সেটা এখন 1000-1200 টাকা হয়ে গেছে, আমরা সবাই জানি। তো এই প্রকল্পে যেমন মহিলারা টাকা পায়, মহিলাদের একটা আর্থিক অবস্থার উন্নতি হয়, মহিলারা অনেকটা লাভবান হয়, মহিলাদের ক্ষমতায়ন হয়। তো এই প্রকল্পের মতো আর কি কি প্রকল্প রয়েছে যেই প্রকল্পতে মহিলাদের ডাইরেক্ট সুবিধা দেওয়া হয়, তাদের হাতে ডাইরেক্ট টাকা তুলে দেওয়া হয়, সেই সমস্ত প্রকল্পের ব্যাপারে জানতে ইচ্ছা করে না? করে তো, কিন্তু জানতে পারেন না। আজকে জানাবো আপনাকে। রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রকল্প সামনে নিয়ে আসে। এই প্রকল্পগুলোতে আপনারা যদি জানেন এবং জেনে আবেদন করেন তাহলে এই প্রকল্পের লাভ আপনারা ওঠাতে পারবেন। যদি না জানেন তাহলে লাভ ওঠাবেন কি করে? লক্ষ্মীর ভান্ডার না হয় প্রচুর প্রচলিত, সবাই জানে, বাচ্চা থেকে বয়স্ক সবাই জানে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে, কিন্তু আপনাকে যদি বলি সুকন্যা সমৃদ্ধি যোজনা, কে জানে? জানেন না তো আপনিও। তাহলে এই প্রকল্পগুলির সম্বন্ধে আপনাকে জানতে হবে। না জানলে মহিলাদের এই প্রকল্পে যে টাকা দেওয়া হয় সেটা না জেনে আপনারা আবেদন করবেন কি করে, এই প্রকল্পের লাভ ওঠাবেন কি করে? তো সবার প্রথমেই আমরা জানবো আজকে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি, তারপরে অন্য প্রকল্পের ব্যাপারেও আমরা জেনে নেব। সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে আপনার যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, সেই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি প্রকল্প। এই প্রকল্পে আপনারা 250 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আপনার মেয়ের নামে জমা করতে পারেন ব্যাংকে। এই প্রকল্পটা আপনারা অনলাইন আবেদন করতে পারেন, আবার ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন। সব থেকে বেস্ট হয় আপনারা ব্যাংকে গিয়ে আবেদন করুন সুকন্যা সমৃদ্ধি যোজনায়। এই যোজনায় আবেদন করলে ওই যে 250 টাকা থেকে আপনারা 1.5 লাখ টাকা পর্যন্ত আপনাদের যেরকম ক্ষমতা সেই অনুযায়ী আপনারা আপনার মেয়ের নামে টাকা জমা করে দিলেন। এই টাকাটা 8.2% হারে প্রত্যেক বছর সরকার সুদ দেবে, এবং এতটা হার নিশ্চয়ই এফডিতেও পাওয়া যায় না। এফডিতে 7% হাইয়েস্ট থাকে, কিন্তু 8.2% দেওয়া হবে এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ। এই সুদের টাকাটা উঠবে বাচ্চার যখন 18 বছর বয়স হয়ে যাবে তখন, এবং এই 18 বছর বয়সের পরে বাচ্চা সেই যে টাকাটা এতদিন ধরে জমানো ছিল 8%, 8.2% যেটা সুদ, সেই সুদ অনুযায়ী পুরো সুদে আসলে টাকাটা আপনারা 18 বছরের পর তুলতে পারবেন। যখনই মেয়েটির 18 বছর হয়ে যাবে তখন সব টাকা আপনারা তুলে নিতে পারবেন এবং সেই মেয়েটির ভবিষ্যতে পড়াশোনার কাজে লাগাতে পারেন বা অন্য কিছুর কাজে লাগাতে পারেন। এতে সেই মেয়েটির একটি ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে থাকলো। এটি কিন্তু খুবই একটি জনপ্রিয় প্রকল্প। প্রতিনিয়ত আমার সাইবার ক্যাফেতে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য এনকোয়ারি করতে আসে বিভিন্ন সাধারণ মানুষ। তো আপনাদের যদি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। খুব ভালো প্রকল্প। আর্থিক অবস্থা অনুযায়ী আপনারা আপনার মেয়ের নামে সেই টাকাটা গচ্ছিত রাখতে পারেন। তার উপরে সরকার কিন্তু খুব ভালো একটা সুদ দেয়। এরপরেই আমরা যে দ্বিতীয় প্রকল্পটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে সুভদ্রা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রত্যেক বছর 20,000 টাকা করে পায়, যেটি 10,000 করে দুটো কিস্তিতে মহিলাদের দেওয়া হয়, এবং যারা এই প্রকল্পে 5 বছর অংশগ্রহণ করে তাদেরকে এককালীন 50,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। জানতেন এই প্রকল্পের ব্যাপারে? না জেনে অতটা লাভ নেই, কারণ এই প্রকল্পটা পশ্চিমবঙ্গে হবে না। এই প্রকল্পটা আমাদের লক্ষ্মীর ভান্ডারের মতনই ওড়িশাতে, লক্ষ্মীর ভান্ডার যেরকম শুধুমাত্র পশ্চিমবঙ্গের, সেরকমই এই সুভদ্রা যোজনাটা ওড়িশাতে শুধুমাত্র চালু রয়েছে। আর আপনাদের একটু আগে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটা বললাম মেয়েদের জন্য, সেটা কিন্তু সব জায়গায় আপনারা করতে পারেন। সুভদ্রা যোজনার ব্যাপারে আপনাদের বললাম কারণ এটিও একটা প্রকল্প যেটা মহিলাদের ক্ষমতায়ন করার জন্য তৈরি করা হয়েছে। ভারতের মধ্যেই ওড়িশা রাজ্যে এই প্রকল্পটা চালু রয়েছে। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য আরো একটি প্রকল্প রয়েছে। সেই প্রকল্পটির নাম হচ্ছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন
তাহলে আপনাদের 7.5% হারে সুদ দেওয়া হবে। প্রকল্পটা কিরকম? আপনারা ব্যাংকে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন করবেন কিভাবে? আপনারা ব্যাংকে গিয়ে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। এই স্কিমে সর্বনিম্ন 1000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত মহিলারা সঞ্চয় করে রাখতে পারে এবং তার উপরে 7.5% হারে সরকার সুদ দেবে। এটা কিন্তু খুবই হাই লেভেলের একটা সুদ, যেটা সুকন্যা সমৃদ্ধি যোজনায় দেওয়া হচ্ছিল, আমরা একটু আগে দেখলাম, সেটা আরো বেশি এর থেকে, কিন্তু তার থেকে কম হলেও একটা 7.5% একটা ভালো সুদ সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারেন এবং এই যে হাই ইন্টারেস্টের একটা প্রকল্প, এর লাভ আপনারা উঠাতে পারেন। এর দ্বারা কি হবে? মহিলাদের একটা আর্থিক সঞ্চয় হবে। মহিলারা যে টাকা পাচ্ছে সেই টাকাটা মানে আপনারা কাজ করে ইনকাম করতে পারেন, বা আপনারা যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন সেই টাকাটা যদি আপনাদের কোনো কাজে না লাগে, আপনাদের যদি ব্যাংকে পড়ে থাকে, তাহলে সেই টাকাটা নিয়ে আপনারা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন এবং তার দ্বারা আপনারা 7.5% হারে সুদ পাবেন। যে টাকাটা আপনারা একবারে সুদে আসলে অনেকটা টাকা হবে, সেটা একবারে তুলতে পারবেন। এতে করে আপনাদের সঞ্চয় হবে, আপনাদের পরিবারের আর্থিক একটা মজবুতি আসবে। তো এই রকম প্রকল্পগুলি শুধুমাত্র মহিলাদের জন্যই করা হয়েছে। মহিলারা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারে, যেটা এইমাত্র বললাম। এছাড়া সুকন্যা সমৃদ্ধি যোজনা, এই সমস্ত প্রকল্পের ব্যাপারে আপনারা জানুন এবং এই প্রকল্পে যদি আপনারা চান তাহলে আপনারা আবেদন করতে পারেন আপনাদের ভবিষ্যৎ আরো সুদৃঢ় করতে। মহিলাদের আপাতত এই সমস্ত প্রকল্পই রয়েছে। যদি আপনারা চান তাহলে এই সমস্ত প্রকল্পতে আবেদন করতে পারেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এই রকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।